আসসালামু আলাইকুম। গতকালকে তারেক রহমানের সাথে আ আ জামাতের আমির শফিকুর রহমানের একটা বৈঠক হইছে। এছাড়াও ডাকসুর প্রতিনিধি এবং শিবিরের কিছু প্রতিনিধির সাথে তারেক রহমানের একটা আলোচনা হয়েছে। এটা দেখে অনেকেই মন খারাপ করেছে। আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এই সহনশীলতা, এই একজনের প্রতি আরেকজনের বিশ্বাস, একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন আরেকজনের শত্রু হবে না। সেটা আমার সবসময় চাওয়া। আমি একটা জিনিস দেখে হতাশ হয়েছি, বিশেষ করে যারা ছাত্র দলের যেসব ভাইয়েরা অনলাইনে অ্যাক্টিভিজম করেন বিএনপির পক্ষ হয়ে, তারা খুবই হতাশ হয়েছে। অনেকেই এরকম চিন্তাভাবনা করেছে যে আমরা এতদিন বিএনপির হয়ে এত কাজ করলাম, অথচ তারেক রহমান আমাদের সাথে সাক্ষাৎ করলো না। যারা তারেক রহমানকে গালিগালাজ করলো, তাদের সাথে তারেক রহমানের সাক্ষাৎকার। ভাই, এটাই তো হওয়ার কথা। এটাই জিয়া পরিবারের লেগেসি। আপনার এটা বুঝতে হবে জিয়াউর রহমান কীভাবে জিয়াউর রহমান হয়েছে। যখন ক্ষমতা গ্রহণ করেছে দেশের, যারা তার এই ক্ষমতা গ্রহণকে ভালোভাবে নেয়নি, তাদের সাথে আলোচনা করেছে কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে দেশের ভালো করা যায়, কিভাবে দেশকে স্থিতিশীল করা যায়। যারা তাকে গালিগালাজ করেছে, এমনকি এই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, উনি কিন্তু জিয়াউর রহমানকে ঢিল পর্যন্ত মেরেছিল যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিল। সেই খন্দকার মোশাররফ হোসেন বিএনপি করে কেন করে? জিয়াউর রহমানের সেই উদারতা, মত প্রকাশের স্বাধীনতা, বা গণতন্ত্রের স্বাধীনতা, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার যে চিন্তা, সেটার জন্যই তো জিয়াউর রহমান হয়েছে। বেগম খালেদা জিয়া কি দেখেননি কেন তাকে মানুষ এত ভালোবাসে? কারো উপর সে প্রতিহিংসা করেছে? কারো উপর সে রাগ দেখিয়েছে? এই যে লেগেসি বহন করতেছে তারেক রহমান, এটাই তো অস্বাভাবিক ছিল। তেলবাজদের জায়গা হবে না তাদের কাছে, এটাই স্বাভাবিক, এটা নর্মাল। এটা মানতে পারতেছেন না কেন? আপনারা যারা চোখ বুজে বিএনপির সব মানুষকে সমর্থন করেন, ভালো মন্দ কিছু দেখেন না, তাদেরকে যে পরিবার ওইভাবে পছন্দ করে না, তাদেরকে তেলবাজ হিসেবেই তারা দেখে। জিয়া পরিবারের লেগেসি হচ্ছে এইটা, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। এবং খারাপ করে আপনি তেলবাজি করে আপনি তার কাছে যাবেন আর একদম কলিজার জায়গা করে নেবেন, এটা তাদের কাছে হবে না। তাদের কথা শোনেন। খালেদা জিয়া কীভাবে কথা বলেছে, কাদের নিয়ে রাজনীতি করতে বলেছে, তার জীবনের হিস্ট্রি দেখেন। সে টাকার কাছে বিক্রি হয়নি। তার বলিষ্ঠ ভয়েস কেউ থামাতে পারেনি। তার সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারেনি। এই বিষয়গুলো আপনাদের শিখতে হবে। আপনারা যদি জাতীয়তাবাদে বিশ্বাসী হন, তাহলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। বিভাজনের রাজনীতি করে আপনি এগিয়ে যেতে পারবেন না। দেশের একটা অংশকে বাদ দিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। সবাইকে সাথে নিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান যে কাজটা করেছে, এটা আরও আগে হওয়া উচিত ছিল, এবং এটাই হওয়া উচিত। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা, সে শুধুমাত্র বিএনপির নেতা হিসেবে কেন থাকবে? দেশের অভিভাবক। আমরা চাই ইন্টারন্যাশনাল রাজনীতিতেও তারেক রহমান যাতে সামনে এগিয়ে যায়। আর ইন্টারন্যাশনাল রাজনীতিতে এগিয়ে যাইতে হলে অবশ্যই দলমত নির্বিশেষে সবার সমর্থন লাগবে। যখন দেশের পক্ষ আসবে, যাতে সবাই এক কাতারে দাঁড়াতে পারি, সেই বিষয়গুলো কিন্তু লাগবে। সেই হিসাবে যারা তারেক রহমানের সমালোচনা করে, সমালোচনার পরেও তারেক রহমান তাদের সাথে এক টেবিলে বসে আলোচনা করতে পারে, গালাগালি করলেও এক টেবিলে বসে আলোচনা করতে পারে, এই উদারতাই তো বিএনপির রাজনীতি। এই জিনিসটা বুঝতে হবে। আপনারা একজন সামান্য কথা শুনে রেগে যান, মারতে যান, এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। আপনি যদি বিএনপির রাজনীতি করতে চান, আপনার ফলো করতে হবে জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং বর্তমান তারেক রহমানকে। তারা কিভাবে মানুষের সাথে ইংগেজ হয়, মানুষের কাছে যায়, মানুষের কথা কিভাবে শোনার চেষ্টা করে, এই জিনিসগুলো যদি আপনি না ধারণ করতে পারেন, আপনাকে মানুষ তেলবাস হিসাবেই চিনবে। আপনাকে জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে কখনোই কল্পনা করবে না। আর সত্যর সঙ্গ দিবেন, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এটা আমাদের খালেদা জিয়ার বৈশিষ্ট্য। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে এই রাজপথে থেকেছেন, দেশের মানুষের চিন্তা করেছেন, এই দেশের জন্য সে কাজ করেছেন। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে।
মন খারাপের কোনো বিষয় নেই। আপনারা যারা চিন্তা করছেন যে না আর বিএনপির হয়ে অ্যাক্টিভিজম করবেন না, ভাই এখনই চলে যান, আপনি এখনই চলে যান। আপনার মতো তেলবাজ, ধোঁকাবাজ, সুবিধাবাদী এরকম লোকজন লাগবে না তো। বিএনপিকে মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে। বিএনপির নেতা কর্মীদের কারণে বিএনপি সাধারণ মানুষের কাছে অনেক খারাপ হয়েছে, কিন্তু জিয়া পরিবারের জন্য এখন সামনের নির্বাচনে যে ভোটটা হবে, আপনি ভাবছেন কোনো ব্যক্তির জন্য কি সামনের নির্বাচনে কেউ জিতে আসতে পারে? যদি বিএনপি জয়লাভ করে, শুধু এই জিয়া পরিবারের জন্য, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বর্তমান তারেক রহমানের জন্য বিএনপি জয়লাভ করবে। অন্য কোনো নেতার এতে কোনো অবদান থাকবে না, কারণ তারা সেই যোগ্যতা অর্জন করতে পারেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করেছে, সেগুলোর জন্য বিএনপির অনেক নাম নষ্ট হয়েছে। যেই সব সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসত, তাদের চোখে অনেকের চোখেই বিএনপি খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবেই অনেক বিরক্ত, তারপরেও ভোটটা দিতে হবে শুধু এই জিয়া পরিবারের দিকে তাকিয়ে। এই জিনিসটা দেশের অধিকাংশ মানুষের মধ্যেই, যে জিয়াউর রহমানের ফ্যামিলি তারা এই দেশের সাথে কখনো গাদ্দারি করবে না, এই দেশের মানুষকে ছেড়ে কখনো যাবে না, এটা তারা বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। তো আপনারা যারা এই তেলবাজি বা ভুয়া, আপনাদের বেশিরভাগ কাজই ছিল হচ্ছে 2 নাম্বারি, বাটপারি, এআই ফটো এডিট ফিডিট করে বিভিন্ন মানুষের নামে গোচ্ছা সরানো, গালাগালি করা, এগুলা থেকে বের হয়ে সচেতনতার রাজনীতিতে আসেন, দেশকে ভালোবাসেন, সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারেক রহমানের এই স্লোগানকে সামনে নিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে। যদি যেতে পারেন তাহলে আসেন, কোনো কিছু পাবেন না, কোনো কিছু পাবেন না, দেখা পাবেন না, একসাথে মিটিং করতে পারবেন না। তারপরে যদি আপনি থাকতে পারেন থাকেন, না থাকলে ভাই আপনি দূরে যান। কারণ আপনার মতো লোক দরকার নেই যে সুবিধা নিতে চায়, ছবি তুলতে চায়, দিয়ে ওইটা দিয়ে আকাম কুকাম করতে চায়, ফায়দা লুটতে চায়, এরম লোক দরকার নেই। নিঃস্বার্থ মন থেকে যে কাজ করতে পারবে তাকে ওয়েলকাম, আর যে পারবে না তাকে টাটা বাই বাই।